তাহলে আমরা পাইলাম 13 জনকে 3 জনকে। নাম একজনের ছিল কি অ্যালকেন। অ্যালকেন যাকে বলছিলাম তার সাধারণ সংকেত কি ছিল মনে থাকার কথা, CnH2n+2। এবার আমি এখানে যে কাউকে বসাতে পারবো। এরপর আরেকজন কি ছিল কি, আরেকজন ছিল হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন যাকে বলতেছি তার সাধারণ সংকেত কি, CnH2n। অ্যালকাইন যাকে বলতেছি, অ্যালকাইন, তার সাধারণ সংকেত কি, CnH2n-2। তাহলে এবার যাদেরকে বললাম এদেরকে আমি যে কোনো একটা জায়গায় রিপ্লেস করে তার একটা মান বসায় দেখাই, সেটা কেমন হয়। ধরো এখানে আমি n এর মান বসালাম হচ্ছে, সবার জন্য n এর মান বসালাম হচ্ছে 5, তাহলে এটাতে কি হবে C5। এরপর S2n মানে কত হয়, S10+2 মানে আমি 10 আর 2 কত হবে 12। তাহলে এই জিনিসের নাম কি বলে আসছিলাম আমরা এর আগে, অ্যালকেন সিরিজ হবে। অ্যালকেন সিরিজে 5 কার্বনের নাম হচ্ছে পেন্টেন, তাহলে এর নাম হচ্ছে পেন্টেন। ধরো এবার আমি একই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলাম, C5H10 হবে, আমরা জাস্ট চেঞ্জ করব, পেন্টেন হলে এটা পেন্টিন হয়ে যাবে। এরপর আমরা আবার যদি এরপরটাতে অ্যাপ্লাই করি C5H, আর 2 কমে যাবে। একটু যদি বোঝা যায় একই সিস্টেম থাকলে এখান থেকে এখানে 2 কমছে, এখান থেকে এখানে 2 কমছে। অ্যালকেনে যা হয় অ্যালকিনে হচ্ছে 2 কমে যাবে হাইড্রোজেনের সংখ্যা, এরপরটাতে এখানে 2 কমে যাবে হাইড্রোজেনের সংখ্যা, আর কোনো আবার চান্স নাই। তাহলে এইখান নাম কি হবে, পেন্টাইন। ওকে, আমরা খুব সিম্পল কিছু নাম দেখে আসছি যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো সাধারণভাবে দেখা যায়। এবার যাদেরকে দেখে আসছি, এছাড়াও আমরা গত ক্লাসে কিন্তু অনেকগুলো জিনিস শিখে আসছি, ওদের নাম একটু দেখা উচিত ছিল। আমি এই যে এক কার্বন, কার্বন কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে সিঙ্গেল বন, কার্বন কার্বনের সাথে ডাবল বন, কার্বন কার্বনের সাথে ট্রিপল বন, সবগুলাতে ছিল কি হাইড্রোজেন। কিন্তু আমরা যখন শিখে আসছিলাম তখন শুধু হাইড্রোজেন ছিল না, ওখানে কে গেছিল, OH ছিল, ক্লোরিন ছিল, ব্রোমিন ছিল, অক্সিজেন ছিল। তো ওদেরকে যদি আমি রিপ্লেস করাই নামগুলো কেমন হতে পারে। এবং আমি একটা কথা বলে আসছিলাম তখন যে আমার শুধুমাত্র একক বন্ধন যে আছে সেই আমার ওই জায়গার মধ্যে আমার বাকিগুলো যুক্ত হবে। কথা মনে থাকার কথা, আমার যে সকল যৌগের মধ্যে শুধুমাত্র একক বন্ধন আছে, দেখবা যে সব জায়গায় একক বন্ধনওয়ালা যৌগগুলোর মধ্যে দেখবে হচ্ছে OH আছে, না হলে অক্সিজেন আছে, না হলে OH আছে, না হলে ক্লোরিন আছে, না হলে ব্রোমিন আছে। তাহলে আমার আপাতত যদি এদের বাকিদেরকে চিনে আসি নামটা, আপাতত আমাদের সবচেয়ে মেইন প্রায়োরিটির কাছে ওই অ্যালকেনওয়ালা জিনিসটা যারা আমি পড়ে আসছি। তাহলে কি বললাম আমরা, যে অ্যালকেনওয়ালা জিনিস, অ্যালকেনকে নিয়ে কাজ করবো বলছিলাম। এখন দেখো নামগুলো যেমন ছিল, আমি শুধু বললাম যে অ্যালকেন এ থাকবে, এছাড়া আমাদের বাকিগুলো আপাতত লাগতেছে না অ্যালকেন। তাহলে যে কোনো একটা কার্বনকে দেখাই, আমি ধরো 3 কার্বন কোন একটা অ্যালকেনকে দেখালাম, এই কার্বন। তো এখানে শুধুমাত্র যদি অ্যালকেন হয় তাহলে নিশ্চয়ই এখানে হাইড্রোজেন হবে, এখানে CH3, এখানে CH2, এখানে CH3। এবার আমরা প্রথমে দেখলাম হচ্ছে অ্যালকেন, দেখার পরে আমার মন চাইলে হচ্ছে OH ওয়ালা জিনিসটা, অর্থাৎ সিস্টেমটা জাস্ট রিপ্লেস করে এখানে যদি আমি দেখাই যে 1 2 3, একটা জাস্ট OH কে রিপ্লেস করলাম, বাকি কোনো কিছু নিয়ে চেঞ্জ করলাম না। বাকিগুলো হচ্ছে এখানে ধরো S2 আছে, এখানেও S3 আছে, এখানে S2 আছে, এটুকু। যদি আমার সিস্টেমের মধ্যে OH থাকে তখন তাকে বলা হয় অ্যালকোহল। কি নাম বললাম, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক বলে কি, কার্যকরী মূলক হচ্ছে OH। কার্যকরী মূলক নিয়ে আমার খুব আহামরি এখন চিন্তা করার দরকার নেই, আমার যোগটা কেমন হবে, যে যদি OH থাকে তখন আমি তাকে বলবো কি অ্যালকোহল। এখন কেমন দেখো, অ্যালকেনকে যখন নাম করছিলাম তখন কেমন ছিল, মিথ যোগ N ছিল, অথবা ইথ যোগ N ছিল, ইথ যোগ N। তাহলে মিথ যোগ N মানে মিথেন, ইথ যোগ N মানে হচ্ছে ইথেন। এখানে জাস্ট N কে রিপ্লেস করে আমি অন যুক্ত করব। তাহলে দেখো আমার সিস্টেমের মধ্যে তাহলে কি হবে, মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে প্রোপেনের জন্য হবে প্রোপানল, প্রোপানল, প্রোপানল। কি বললাম, প্রোপেনের জন্য হবে কি প্রোপানল, তাহলে প্রো যোগ নল, প্রোপানল। তারপর হচ্ছে ধরো বিউটান হলে তাহলে বিউটানল। তাহলে যদি আমি হিসাব করি যে 3 কার্বন ছিল এখানে, তাহলে 4 কার্বন যদি দিতাম তাহলে কি আসতো, বিউটানল। তাহলে 4 কার্বন বলা C4। এখন এখানে একটু দেখো,
আমরা যে কার্যকারীমূলক পড়ছিলাম সেখানে ছিল এরকম C4H 4 দুগুণা 8, 8 2 কত 10, তাহলে H10 লিখতাম। যেহেতু একটা হাইড্রোজেন রিপ্লেস হবে তখন আমি লিখবো কত C4H9OH। তাহলে C4H9OH এটার নাম কি হবে? বিউটানল। 4টা কার্বন থাকলে আমরা বিউটেন পড়ছিলাম অ্যালকানে, এখানে পড়বো কি বিউটানল। তাহলে 5টা হলে কি হবে? পেন্টানল। 6টা হলে হেক্সানল। 7টা হলে হেপ্টানল। 2টা হলে তাহলে ইথানল। তাহলে C2 2 দুগুণা 4, 4 একে 5, তারপরে OH। এখন দেখো এর সাধারণ সংখ্যা তাহলে কি লেখা যায়? দেখো 2 2 দুগুণা 4, তাহলে লিখবো কত? 4 হবে না, এখানে 5 হবে। তাহলে আমি কি বলতে পারি যে CnH2n+1। দেখো CnH2n+1, তারপরে হচ্ছে একটা OH। তাহলে আশা করি বোঝার কথা জিনিসটা যে এখানে অ্যালকোহল কেমন ছিল, তাহলে এর নাম কি হবে? ইথানল। তাহলে আমি আসলে মোটামুটি কাকে বুঝছিলাম, আমি যদি অ্যালকেনকে বুঝি তাহলে এই নামটা আমার কাছে খুব আহামরি কিছু না। 2 কার্বন হলে এখানে ছিল ইথান, এখানে হবে ইথানল। 3 কার্বন হলে এখানে হচ্ছে প্রোপেন, এখানে হবে প্রোপানল। 4 কার্বন হলে এখানে হচ্ছে বিউটেন, এখানে হবে কত বিউটানল। 5 কার্বন হলে পেন্টেন, পেন্টানল। 6 কার্বন হলে হেক্সেন, হেক্সানল। এবার আমরা একই ব্যাপারটা আরেকটু জায়গায় দেখি, যে আমরা আবারও ধরলাম 2 কার্বন দিয়ে শুরু করতেছি। আমরা এখানে বসাইছি অ্যাকচুয়ালি কাকে? OH কে। এবার আমি যদি ধরো কোনো কারণে, আর এটা ছিল কি অক্সিজেনকে বসাই, অক্সিজেনকে বসালে কি নাম হতে পারে? এখন অক্সিজেন সে হচ্ছে ডাবল বন্ড, অলরেডি বোঝার কথা জিনিসটা, আমরা অলরেডি পড়ছি যেহেতু। তাহলে অক্সিজেন এই জিনিসটা এখানের মধ্যে ডাবল বন্ডের মধ্যে, আচ্ছা এখানে একটা কথা হইতে পারে, যেমন 2 কার্বন হয়েছে, 1 কার্বন হলে কি আসতো? CH3OH, এর নাম হচ্ছে মিথানল। মিথানল যেটা আমরা বলে আসছিলাম যে এরা সিঙ্গেল বন্ড যারা থাকে ওদের মধ্যেই এরা বসতে পারে। তাহলে আমার একটু সাধারণ সংখ্যা উপরে তুলে রাখি যে অ্যালকোহলের সাধারণ সংখ্যা কি হবে? CnH2n+1OH। তাহলে এখানে এবার অক্সিজেন যখন থাকে তখন আমরা 2 কার্বন বা 1 কার্বন নিয়ে কথা বলি, যে 1 কার্বন এখানে কি করলাম আমরা, এখান থেকে যদি কার্বনে এখানে একটা অক্সিজেন এই জায়গায় দিই, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যুগের একটা নাম আছে। যেমন এখানে OH দিলে আমি যেরকম বলছি অ্যালকোহল, শুধুমাত্র যদি এরকম কার্বন এই যে COH যদি থাকে, আবার মাথায় রাখবে এখানে কিন্তু আমি এক পাশে COH কে সরিয়ে আসছি। এই COH, যেমন আমি ধরো 2 নাম্বার কার্বন যদি দেখাতাম এভাবে আসতো, তুমি যদি এর আগেরটা দেখো তাহলে জিনিসটা বোঝার কথা যে এই কার্বন আমি যদি CO লিখতাম প্রত্যেক জায়গায় আগেরটা দেখে, আগে যেহেতু খাতায় লিখছো তাহলে একটু দেখে নিবো, ওখানে আমাদের লেখা ছিল যে এই পাশে দেখবে যে COH চলে আসছে। এই জিনিসটা COH, এটাকে আমরা উল্টা বলি আসলে CHO বলি। HO বলার একটা রিজন আছে। তো CHO যদি বলি আসলে CHO এই কথাটা আসলে এবার বলা হয় CHO, যেটাই বলো তুমি আপাতত এই স্ট্রাকচার যদি CHO অথবা COH থাকে তখন তাকে বলা হয় অ্যালডিহাইড। কি বললাম? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড যারা আছে তাকে আবার 2 ভাবে নাম দেওয়া যায়। আমরা আপাতত যে অ্যালকোহল যেরকম ছিল, অ্যালকোহলে যেরকম নল দেওয়া হয়েছে, এখানে জাস্ট নলের জায়গায় নেল যুক্ত করবা, মানে হচ্ছে আমি এই যে নল যারা রাখছি নলকে জাস্ট চেঞ্জ করে নেল বসাবো, এটাই হচ্ছে অ্যালডিহাইডের নাম। এরকম ধরো এই যে যার নাম দিছি এটাকে কি বলা যায়? 1 কার্বন যেহেতু, তাহলে 1 কার্বনে মিথ বা মিথেন এরকম থেকে আসবে, তাহলে মিথানেন। নেন 2 কার্বন হলে তার নাম কি আসবে? এখানটা আমি তুমি ফিল আপ করতে পারবো আশা করি CH3, তাহলে লেখা যায় হচ্ছে কত? ইথানেল। ইথা, এই যে এখান থেকে ইথা, নলের জায়গায় কাকে বসাইছি? বললাম নেল বসাই দিলাম, জাস্ট এটুকু। তাহলে একটু যদি বুঝি, আমার এত লম্বা আর করা লাগতেছে না, এর জাস্ট CSO নামে বসাই ফেলবো, এরপর থেকে CHO যে কথা CO এটাই কথা। তাহলে CH3 CH2 CHO, তাহলে এটা কয় কার্বন হলো? 3 কার্বন। 3 কার্বনকে আমরা এখানে কি লিখছিলাম? প্রোপানল। তাহলে প্রোপাকে ধরে তুলে নিয়ে আসবো, এরপরে আমরা ননকে জাস্ট চেঞ্জ করে কি বসাবো বললাম? নেল, প্রোপানেল। তাহলে 4 কার্বন হলে কি লিখতাম? তাহলে আমি এটাকে লেখা যাচ্ছে ধরো 4 কার্বন, CH কার্বন 1 2 3 4, এখানে বসাবো কি CHO, এখানে H2, এখানে H2, এখানে CH3,
তাহলে আগেরটা যদি হয় প্রোপানেল, এখানে যদি এটাকে বিউটানল বলি, এখানে নিশ্চয়ই বলা উচিত বিউটানেল। আশা করি বোঝার কথা। তাহলে নিজে বুঝে, এবার 5টা হলে কি লিখবো? নিশ্চয়ই পেন্টানেল, 6টা হলে হেক্সানেল, 7টা হলে হেপ্টানেল। তাহলে আমি কি বুঝলাম? আমি অ্যালকেন শ্রেণী ধরে আমি অ্যালকোহলকে বুঝাইলাম, অ্যালকোহল ধরে এখন অ্যালডিহাইডকে বুঝাইলাম। অনেক সময় দেখবো হচ্ছে এই মিথানেল এই ধরনের কথা না থেকে ওরা আরেকটু লম্বা করে লেখে, মিথানেল ডিহাইড। এই ধরো এরকম দেওয়া আছে না, এই এল হচ্ছে ধরো এখান থেকে তার সাথে এর এসে যুক্ত করে দেয়। তাহলে ধরো এর যদি যুক্ত করতাম তাহলে কিনা আমার তো এটা দিতাম হচ্ছে মিথানেল ডিহাইড। এর আমরা এত লম্বা না বলে এখন আরেকটু ছোট করে দেখাই, দেখতে সুন্দর মনে হবে যে HCHO। এই যে CHO কে বসাই দিলাম, তাহলে কার্বন আর হাত থাকে ধরো এই CHO যদি এখান থেকে দেখো, এই CHO নিজে হাত দখল করতে কয়টা? 3টা হাত দখল করে ফেলছে। তাহলে হাত থাকে একটা, ওইটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এরও যদি একই হিসাব করি, যে এখানেও একই হিসাব করলাম যে CHO, তাহলে এর নাম কি আসছে? ইথানেল। অথবা এটার নাম কি আসতে পারে? ইথানেল ডিহাইড। এখানে আসে প্রোপানেল যদি যুক্ত করি, তাহলে প্রোপানেল, অথবা একটা কি নাম কি আসতে পারে? প্রোপানেল ডিহাইড। বিউটানেল হয় বিউটানেল ডিহাইডে বলতে পারো, হেক্সানেল ডিহাইড, হেপ্টানেল ডিহাইড। তবে আমাদের বেশিরভাগ সময় আমরা নেল এই কথা দিয়ে ইউজ করি। ওকে, তাহলে এইটুকু যদি বুঝি, আমার আশা করি যে অ্যালকেন এটা তো আগে থেকে বুঝলাম, তারপর হচ্ছে অ্যালকোহলকে বুঝলাম, তারপর হচ্ছে অ্যালডিহাইডকে বুঝলাম। তো আমার আরো কিছু জিনিস বাকি থাকার কথা। তো তাহলে আমরা মোটামুটি দেখলাম কি, অ্যালকোহলও দেখা হয়েছে, অ্যালকেন দেখা হয়েছে, অ্যালডিহাইডও দেখা হয়েছে। এখন আমি যদি OH এই কথাকে রিপ্লেস করে আমাদের জায়গায় এখন আসি, যে আর একটা কনসেপ্ট ছিল COOH, কথাটা অনেকটা এর ধরে আনা হয়, এই জন্য আমি বলছি নাই। এই যে COOH, এটা যদি আমি উল্টা করে দেখতাম, এটা দেখা যেত এরকম COH। আগে এটা দেখা যাচ্ছে যে H কে রিপ্লেস করে কত করছে? OH করছে। তখন তাহলে আবার এখানে একই জিনিস আমরা প্রথম কার্বন থেকে দেখাতে পারি, যে C, এখানে O, এই জায়গায় হচ্ছে OH, তাহলে এখানে কি বলবে? H। CH3 দেখো এখান থেকে হিসাব করে যে কার্বন CH3 COOH, এটা যে কথা, এর যদি আমি এভাবে রিপ্লেস করতাম একই কথা। অর্থাৎ এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে OOH, তাহলে COOH এভাবে লেখা যায়। এইটা যে কথা, এটা একই কথা। আমরা এরপর থেকে আসলে এভাবে লেখাবো, এভাবে লেখাবো। তো আপাতত নাম দেখার জন্য একটু দেখতেছি। এখন দেখো এটা যদি হয় আমার মিথানেল, এটাকে বলা হয় অয়িক অ্যাসিড। ধরো মিথেন যোগ অয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, তাহলে এর লেখা যায় কত? অয়িক অ্যাসিড যুক্ত করবো, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড। এরপরেটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এরপরটাকে আমি কি বলতে পারি? তারপরটা হচ্ছে 3 কার্বন নিশ্চয়, তাহলে CH3 CH2। আমি এই কথাকে কি বলা যায়? এখানে তো OH বলবে, COOH, তাহলে COOH, তাহলে এটার নাম কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। যদি কোনো কিছু ভুল না করে থাকে তাহলে আমার এটা ঠিক হবে, এটাই প্রোপানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে 4 কার্বন দিলে তাহলে কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। 5 কার্বন দিলে পেন্টানোয়িক অ্যাসিড, 6 কার্বন দিলে হেক্সানোয়িক অ্যাসিড, 7 কার্বন দিলে হেপ্টানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে অ্যালকেন তো চিনলাম, এরপর হচ্ছে অ্যালকোহল দেখলাম, এরপর হচ্ছে অ্যালডিহাইড দেখলাম, এখন হচ্ছে এই যে অ্যাসিড দেখতেছি। এই হচ্ছে 5 কাজ দিয়ে আমরা মূলত দেখাই, 5-এর বেশি আমাদের থাকবে না। আর কোনো কিছু বাদ পড়ে গেছে? একটা জিনিস বাদ পড়ছে, আমরা সেটাকে একটু শেষ করি এখন। ওটা হচ্ছে একটু দেখো ব্যাপারটা কি আছে। আর আমরা যেখানে ধরো একটা ব্রোমিন রাখলাম, ব্রোমিন অথবা ক্লোরিন, যেখানে বললাম যে ব্রোমিন অথবা ক্লোরিন, এই জিনিসটা যদি আমি রিপ্লেস করা কেন এই অ্যালকেন থেকে, তখন কি নাম আসতো? ধরো অ্যালকেন যেহেতু অলরেডি আছে, অ্যালকেনের নামকে এবার আমি রিপ্লেস করাই এখানের মধ্যে আসি, এর জাস্ট চেঞ্জ করে এখানে চলে আসলাম। এটার এমনিতে সঙ্গে এদেরকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড বলে, ঠিক? আমরা এদেরকে একটু মুছে দিই। অ্যালকাইল হ্যালাইড কেন বলে সেদিকে আমি না যাই, আপাতত নামটাকে আমি কি বলতে পারি একটু দেখো। আমার যখন এরকম ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, এই কথাগুলোকে আমরা ক্লোরিনকে, ক্লোরিন যেহেতু 2টা থাকবে বলছিলাম, ক্লোরিন এটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরো।
কি বললাম? ক্লোরিনকে কি নাম বলবো? ক্লোরো। ব্রোমিনকে বলবো হচ্ছে ব্রোমো। ব্রোমো। তাহলে এটা নর্মাল অ্যালকেনটাই, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে নাম দিলাম কত? প্রোপেন। তাহলে ওই যে ক্লোরো, তার একটা আগে বলতে হবে যে ক্লোরোপ্রোপেন। তাহলে একই জিনিস, এটা বোঝার কথা, যেটা ক্লোরিন আসছে বলে ক্লোরোপ্রোপেন। এখন তুমি চাইলে এটাকে মেনশন করতে পারো এক্সাক্ট কোন জায়গায় আছে। এটা আরেকটু সুন্দর করে বলতে পারো হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন, অর্থাৎ 1 নাম্বার আছে বলে। তা আমাদের এটা লাগে না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এসএসসিতে যে 1 কার্বনে, প্রথম নাম্বার কার্বনে থাকবে, এই জন্য আমরা এটাকে মেনশন করি না। কখনো লাগতে পারে, শুধুমাত্র একটা স্পেসিফিক কেসে পুরো সিস্টেমের মধ্যে, জাস্ট একটা, ওখানেও লাগার কথা না যদি আমি এটাকে just 2 কার্বন দিয়ে দেখাই। বাট স্পেসিফিক কোনো এক্সেপশন না ঘটাইলে আমাকে এটাও লাগার কথা না। তারপর বললাম যে 1 নাম্বার কার্বন আছে 1 ক্লোরোপ্রোপেন। তাহলে যদি হতো ধরো 4টা কার্বন বসাতাম, আমি আর চেঞ্জ করতেছি না এখান থেকে, এখানে ধরো চেঞ্জ করে এটা CS2 এরে দিয়ে এখানে ধরো একটা CS3 বসাই দিলাম। তাহলে কি নাম দিতে পারি এটার নাম? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে কি দিব? 1 ক্লোরোবিউটেন। 1 ক্লোরোপ্রোপেনের জায়গায় আসবে জাস্ট বিউটেন। তাহলে এখানে জাস্ট চেঞ্জ করে কি লিখবো? বিউটেন। বিউটেন। তাহলে 5 কার্বন হলে কি লিখতাম? ওই যে ক্লোরোপেন্টেন। 6 কার্বন হলে ক্লোরোহেক্সেন। 3 কার্বন হলে ক্লোরোপ্রোপেন। 2 কার্বন হলে ক্লোরোইথেন। আশা করি বোঝা গেছে। তাহলে এবার ব্রোমিন আসছে কি লিখতাম? জাস্ট ক্লোরিনে যদি ব্রোমিন চেঞ্জ করতাম, তাহলে 1 ব্রোমোবিউটেন। তাহলে 5 কার্বন হলে 1 ব্রোমোপেন্টেন। আশা করি আমরা মোটামুটি নামগুলো হচ্ছে এখান থেকে কমপ্লিট করলাম। যে এরপরে হচ্ছে আমাদের মেইন পড়া শুরু হবে। আমরা একটা কথা শেষ করে আসছি, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে শেষ করব, যেগুলো বাদ দিয়ে আসছি। তার ভিতরে একটা ছিল হচ্ছে, আমি পড়াই না অ্যাকচুয়ালি, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, তারপর হচ্ছে বদ্ধ শিকল দেহগুলো কারা। কারণ হচ্ছে আমার এখানে টোটাল যৌগের এই যে চ্যাপ্টার আছে, এখানে ওরা আমাকে বদ্ধ শিকলকে খুব বেশি প্রায়োরিটি দিবে না, এই জন্য আমি একে আপাতত দেখাই না। আমি যাদেরকে বেশি দরকার ওদেরকে নিয়ে আসছি, একদম লাস্ট হলে এগুলো শেষ করবো আমরা। তার আগে আমি আজকে পুরো জায়গায় কি পড়ছি একটু বলি। আমরা পড়ছি হচ্ছে প্রথমে হাইড্রোকার্বন, তারে কিভাবে ভাগ করার পর কয় ভাগে চলে আসছে, সেটা 2 ভাগে ভাগ করছিলাম। হাইড্রোকার্বনকে ভাগ করছে আর কি কি আসছে, একটা হচ্ছে এলিফেটিক আর হচ্ছে অ্যারোমেটিক। আমরা অ্যারোমেটিকে দিয়ে যাই নাই, এলিফেটিককে ভাগ করছি। আর আবার কি পাইছি? মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আবার যখন ভাগ করছিলাম তখন আবার পাইছি 2টা জিনিস, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্তের মধ্যে পড়ে আমার অ্যালকেন, অসম্পৃক্ত পড়ে আমার অ্যালকিন এবং অ্যালকেন। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনকে আমরা সম্পৃক্ত বলছিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন এদেরকে আমরা কি বলছিলাম? অসম্পৃক্ত। তাছাড়া আমরা এরপরে দেখছিলাম হচ্ছে, ওদের তো নাম দেখে আসছি 5টা 5টা বা 6টা করে। এদের নাম দেখার পর আমরা ওএস বা অ্যালকোহলের নাম দেখে আসছি, তারপর হচ্ছে অ্যালডিহাইডের নাম দেখে আসছি, তারপর হচ্ছে অ্যাসিডের নাম দেখে আসছি। এরপর হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড যারে বলি, অর্থাৎ হ্যালোজেন যাদেরকে বলে, যেটা হোক ক্লোরিন হতে হোক ব্রোমিন, এদের নাম দেখে আসছি। আমরা এইটুকু যদি আবার এখানে কভার আপ করি, তো আমাদের এরপর থেকে যখন আমরা যৌগগুলোকে লিখবো, তখন হচ্ছে আমরা যৌগটার নাম লিখবো যাতে করে আমি বুঝি, এবং ওই থেকে নাম থেকে প্র্যাকটিস করতে করতে আমার জিনিসটা ভুল হবে না। এখানে খুব বেশি আহামারি মুখস্থ করার দরকার নাই। যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে।